আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, বাট মনটা বেশ একটা ভালো নাই। কারণ আপনারা সবাই জানেন কাকি গতকাল মারা গেছে রাতে, মানে তানের দাদি আর কি। তো বাসাতে এসে দেখি যে আজকে মিস্ত্রি নেয় নাই, কারণ চারিদিকে সব কিছু ঢালাই দেওয়া হয়ে গেছে, মানে গাঁথনি করা হয়ে গেছে চার সাইড দিয়ে। তো এই গাঁথনিগুলো এখন নরম আছে, যার কারণে মিস্ত্রি আগেই নিব না আর কি। তো চার সাইডে আগে যখন মানে এক দুদিন পানি দেওয়ার পরে যখন শক্ত হয়ে যাবে, তো তখন হচ্ছে তারপরে এই মাটিগুলো হচ্ছে চার সাইডে দিতে হবে। আর এই সব কিছু পুরোটাই হচ্ছে আপনার বালুতে ভরাট করতে হবে আর কি। তো যার কারণে আজকে মিস্ত্রি আসে নাই। চারদিকেই মোটামুটি মোটামুটি না, সম্পূর্ণই গাঁথায় আর কি হয়ে গেছে। এসে পুরোটা গাঁথাই শেষ। তারপরে এই যে কলাম হবে, তারপরে ঢালাই দিবে। ভাইয়ের বাসায় গিয়েছিলাম, বাপির ভাইয়ের বাসায় গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে কাকি মারা গেছে। তো বাসাতে গিয়ে এত খারাপ লাগতেছিল আর কি, সবার মন মানসিকতা খুবই খারাপ। বাসায় চলে আসলাম আমি কাকির বাসা থেকে আর কি। তো ওখানে থাকতে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আর গিয়ে মনে হচ্ছিল যে কাকি এখনো আমাদের মাঝে বেঁচে আছে আর কি। আমার মনে হচ্ছিল না যে কাকি আর আমাদের মাঝে নাই। মানে কি বলবো, খুবই খারাপ লাগতেছিল। ফার্স্টে ঢুকে এত খারাপ লাগতেছিল যে আমি যাওয়ার পরে আর কি কাকি আমার সাথে কথা বলতো, বিশেষ করে আমার নানির বাড়ির কথা বা কি করতেছে না করতেছে সে কথাগুলো বলতো। তো গিয়ে কেন জানি বাড়িটা শূন্য শূন্য লাগতেছিল আর কি, স্পেসলেস হয়ে যাচ্ছে আর কি। কাকের একটা ভালো গুণ ছিল যে যে সে যা বলবে সবাইকে তাকে মানে মুখের উপরে বলে দিত। এই গুণটা খুবই ভালো ছিল। আসলে এভাবে যে কাকি মারা যাবে আমরা কেউই ভাবতে পারি নাই। কাকি সবাইকেই খুবই মানে নিজের করে দেখতো আর কি, যার কারণে যাকে বলার দরকার সব কিছু নিজের মনে করে বলতো আর কি। আর বিশেষ করে খারাপ লাগছে নিশা আপুর জন্য। নিশা আপু মালয়েশিয়া প্রবাসী, আপনারা সবাই জানেন। তো আপুর এখানে সবাই আমরা একসাথে থাকলেও আপুর কাছে ভাইয়া আর দু একজন কাছের মানুষ ছাড়া আপু একাই আছে। তো আপু খুবই কান্নাকাটি করতেছে, আপুর জন্য খুবই খারাপ লাগতেছে। তো আপুর মানে সব কিছু মানে আমি আম্মুর থেকে শুনে আসছি যে প্রত্যেকটা মেয়ে মানুষের নাকি তার মা নাকি তার খুব কাছের হয়। তো সেই জায়গা থেকে নিশি আপুর জন্য আমার বেশি খারাপ লাগতেছে, কারণ মানে কাকিও খুব ভালোবাসতো নিশি আপুকে, আর আপুও খুব ভালোবাসতো। মানে কিছুদিন আগেই তো আপু গেছে, আপনারা সবাই জানেন। তো নিশি আপু আর কি টিকিট পায় নাই, যার কারণে আসতে পারে নাই। তো বাসা থেকে সবাইকে বলা হচ্ছে যে আসার জন্য, মানে আপু যাতে আসে। আপু খুবই কান্নাকাটি করতেছে। আর আপুর সাথে কাকির খুবই ভালো বন্ডিং ছিল যখন আমি পড়াতে যাইতাম। তো আপু আর কাকি সন্ধ্যার পরে কথা হবেই। তো লাইনে থেকে অনেক সময় কথা হতো, তো আমি প্রায় মানে প্রায় সময় দেখতাম যে কাকি লাইনে আছে আর আপু কথা বলতেছে, নিশি আপু। তো অনেক দিন আপুর সাথেও কথা হয়েছে এভাবে। তো সারাদিন যাই হোক না কেন সব কিছু নিশি আপুর সাথে শেয়ার করতো সেই কথাগুলো। বিশেষ করে আরও খারাপ লাগতেছে, মানে আসলে তাবিয়া তো এখন ছোট, তাবিয়া বুঝতে পারতেছে না। তাবিয়া যখন বড় হবে, একটু বড় হবে, তখন আর কি বুঝতে পারবে আর কি। আর তাবিয়া তানকে খুবই ভালোবাসতো। আপনারা তিশা ভাবির ভিডিওতে দেখছেন কাকি কিছুদিন আগেও পেনশন তুলে সব কিছু কিনে নিয়ে আসছে।
তো প্রত্যেক রোজায় যখন আসে তো মানে রোজার আগেই কাকি সব কিছু যার যার যেটা দেওয়া লাগবে সেটা সব কিছু ম্যানেজ করে দিয়ে দেয়, মানে যে সব কিছু মানে দান করবে আর কি। কাকি যখন আগে এদিকে হাঁটতে আসতো তখন আমাদের এদিকে আসতো। তো কাকি আর কি মোটামুটি রূপপুরের সবাইকেই চিনতো, আমার এদিকের সবাইকে চিনতো আর কি। কাকি যেহেতু মায়ের বাসা আর শ্বশুর বাড়ির পাশাপাশি ছিল, সেজন্য কাকি সবাইকে মোটামুটি চিনে আর কি। আমার খুবই খারাপ লাগতেছে, আমি আসলে কোনো কিছু বলতে পারতেছি না সেভাবে, মানে আমি ভাবতেও পারি মানে আমি না আর কি, কেউই ভাবতেই পারি না এই যে হচ্ছে কাকি এভাবে সবাইকে একা করে চলে যাবে আর কি। তো এখন দোয়া করা ছাড়া আমাদের কারোরই কোনো কিছু করার থাকে না, যে ব্যক্তি মারা যায় আর কি তার জন্য শুধু দোয়া করা ছাড়া আমাদের করার কিছুই থাকে না। এখন আমাদের শুধু একটাই যে আমরা তার জন্য দোয়া করতে পারবো, মানে পারবো, তাছাড়া কিছুই করার নাই আমাদের। তা আমার যারা ভিউয়ার্সরা আছেন, যারা তিশা ভাবি বাপ্পি ভাইয়াকে ভালোবাসেন, কাকিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন বা আমার ফ্যামিলিকে ভালোবাসেন, তারা মন থেকে কাকির জন্য দোয়া করবেন, অনেক 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 বেশি দোয়া করবেন। আজকে গিয়ে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে সবাই ছিল আসলে সেই জায়গায়, মানে তার বাড়িতে সেই নাই, কাকি নাই আর কি। অনেক কষ্ট পেয়েছে আর কি। তো বাসার পরিবেশ সেভাবে ছিল না, ভাইয়া খুবই ভেঙে পড়ছে আর কি। তো আপনারা অনেকেই যেহেতু তিশা ভাবি ভাইয়া মানে সেভাবে ভিডিও দেওয়ার পরিবেশ আর কি নাই, তো আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে তাদেরকে দেখার জন্য, কিন্তু আসলে মানে গিয়ে আমার কাছে এতই খারাপ লাগতেছিল, মানে আর কি তা মানে তাদেরকে ভিডিওতে নিয়ে আসবো সেটা আর কি কখনোই ভাবি নাই, মানে মনে আনতে পারতেছিলাম না। আমরা জানি মানে আমি জানি যে আপনারা সবাই তিশা ভাবি বা বাপ্পি ভাইয়া তান সবাইকে খুবই ভালোবাসেন, কাকিকেও আপনারা অনেক ভালোবাসেন। তো আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই কাকির জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে কাকি জান্নাত লাভ করতে পারে আর কি। তো নিচতলা একবারে ফাঁকা হয়ে আছে আর কি, মানে এখন তো ভাবিরা আছে বসে সবাই দোয়া দরুদ পড়তেছে সবাই, কারণ এখন মৃত ব্যক্তির দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। গিয়ে খুবই খারাপ আমার লেগেছে, খুবই খারাপ। তাদেরও খুবই মন খারাপ। আর তাবিয়ার সাথে দেখা হয় নাই আর কি, তাবিয়া পাশের এক চাচির বাসায় মনে হয় গিয়েছে, যেহেতু ভাইয়ার সাথেও কথা হলো আর কি, ভাইয়ার মুখ টুক একবারে শুকে গেছে। ভাইয়া মানে খুবই টেনশন করতেছে আর কি, কারণ কাকি নিশি আপু আর বাপ্পি ভাইয়াকে অনেক ভালোবাসতো আর কি। আমরা সবাই জানি যে আমাদের বাবা মা বা সব বাবা মাই হচ্ছে তার সন্তানদের ভালোবাসে, তারপরেও আমার কাছে মনে হতো যে কাকি আরও বেশি ভালোবাসতো ভাইয়াকে আর নিশি আপুকে, কারণ তারা দুই ভাই বোনই ছিল। আসলে কথা বলতে আমার মানে বুক আর কি মানে শুকিয়ে আসতেছে আর কি, গলা ভিজে যাচ্ছে আর কি, মানে শুকিয়ে যাচ্ছে। একটা কথাই বলবো, আপনারা সবাই কাকির জন্য অনেক অনেক দোয়া করবেন। আর কাকিকে যারা অনেক ভালোবাসতেন তারা অবশ্যই আপনারা কাকির জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। আর আমি চেষ্টা করছি মানে শুধু আসার ভিডিওটাই করছি আর কি, মানে শূন্য পরিবেশটা দেখাইছি, আর ভিতরে সেই পরিবেশটা ছিল না, যার কারণে ভিডিও নিতে পারি নাই। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, শুধু আপনারা বেশি বেশি করে কাকির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কাকির সব ভুল ত্রুটি মাফ করে জান্নাত দান করেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুবই খারাপ লাগছে, কি বলবো। যাই হোক, সবাইকে তো মরতে হবে তাই না, কি না? তো
ভালো লাগতেছে না আর কি কোনো কিছু বলতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর বিশেষ করে বাপ্পি ভাইয়ের মা মানে কাকির জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।